আসসালামু আলাইকুম। চলে আসলাম পাস্তা রান্না করতে। পানিটা ফুটিয়ে নিলাম। পানিটা যখন উতলালো তখন পাস্তাটা ছেড়ে দিলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে একটি ফলোয়ার খুব বেশি। সবাই আমার ভিডিও দেখেন, ভালোবাসেন বলেই দেখেন অবশ্য। আমি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। এখানে কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। আমি যখনই পাস্তাটা রান্না করি, সকালে বা রাত্রে আইটেমে পাস্তা রান্না করি, তখন আর রুটি ভাত কিছুই লাগে না। পাস্তা বা নুডলস খেয়েই বাচ্চা এবং বড়রা হয়ে যায়। যে তেল দিয়ে দিলাম মাংসটা ভালো করে ভেজে নেব। খাওয়ার যোগ্য করে একদম ভালো করে ভেজে নেব, ফ্রাই করে নেব। লবণ দিয়ে দেবো, কাঁচামরিচ, পেঁয়াজ এটার সাথেই দিয়ে দিলাম। মাংসের সাথে কিন্তু মাংসের পরিমাণ করে লবণ দিয়ে আগে মাংসটাকে ভেজে নিতে হবে। তারপর আবার এই যে সব রকমের সবজিটা দিয়ে দিলাম, এই সবজিটার সাথে আবার আলাদা করে লবণ দিতে হবে। মানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পরিমাপ করে দিলে কম বেশি হওয়ার চান্স থাকে না। এখানে আমি ইউজ করেছি আলু, পেঁপে, সিম। এই যে সবজিটার জন্য আলাদা করে সবজিটার পরিমাপে লবণ দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাপ করে দেবেন। ঠিক এখন আমি ভালো করে সবজিটাকে যেন সেদ্ধ হয় ঢেকে দেব, এবং ভাজাও হবে সেদ্ধও হবে, দুইটাই হবে। ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত। ভালো করে সেদ্ধ হবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। বারবার একটু করে নেড়ে দেব, একটু পর পর। বারবার নেড়ে দিয়ে ঢেকে দেব, যাতে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়। অনেকে সবজি এরকম পাস্তার সাথে দেয় বা নুডলসের সাথে দেয়, সবজিটা সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে। এটা যেন ভালো করে সেদ্ধ হয়, তাহলে মজা লাগে। আর ভাজাটাও হতে হবে ভালো করে। আমি সকালে বা রাত্রে আইটেমটা বেশি রাখি, পাস্তা বা নুডলসের আইটেমটা একটু বেশি করে করি পরিমাপে। এক বাটি করে ফ্যামিলির সবার হয়ে যায়, আর অন্য খাবারগুলি লাগে না, বাচ্চারা এবং বড়দের এটাতেই কমপ্লিট হয়ে যায় আমাদের ইনশাল্লাহ। এবং সাথে সবই আছে, এখানে সবই যাচ্ছে, প্রোটিন, ভেজিটেবল সব মিক্সড। যেহেতু মাংস যাচ্ছে, ডিম যাচ্ছে, সবজি যাচ্ছে, কোনো চিন্তা থাকে না আর। পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা কিন্তু সেদ্ধ করে ছেঁকে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলা, ম্যাগি মশলাটা, ম্যাজিক মশলা যেটা ম্যাজিক মশলা, ওটা দিয়ে দিলাম। আর আমি 2টা ডিমকে আলাদা করে একটা বাটিতে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ওই ফেটানো ডিমটা আমি পাস্তার উপরে দিয়ে দেব, তাতে পাস্তাটা সব জায়গায় ডিমটা মেখে যায়। এখন চুলার আঁচটা কিন্তু সেদ্ধ হওয়ার পর থেকে লো হিটে রান্না করতে হবে জিনিসটা। ডিমটা যেন সবগুলির সাথে সুন্দরভাবে মেখে যায়, একদম লো আছে সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে দিয়ে তারপর যখন হয়ে যাবে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক